সাজানো গোছানো শহর এখন ধ্বংসস্তূপ। ভয়াবহ বোমায় তছনছ হয়ে গেছে পুরো শহর। গোলার শব্দ যেন এখনো কানে ভাসে। এক একটা দিন কাটে দুঃস্বপ্নের মতো। ঘরহারা স্বজনহারা এ মানুষের আর্তনাদও এখন মলিন হয়ে গেছে। গাজার খান ইউনুসের নুসেরাত শরণার্থী শিবিরে সাম্প্রতিক হামলার পর ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন শরণার্থী শিবিরে থাকা ১৯ বছর বয়সী এ তরুণী। এটাই আমার বাড়ি না, আসলে এখানে আমার বাড়ি ছিল। এক সময় এখানে আমি আমাদের পরিবারের সবাইকে নিয়ে থাকতাম, আর এখন তা ধ্বংসস্তূপ। আমি রাতে ঘুমাতে পারি না, আমার খুব ভয় হয়। বারবার মনে হয় সেদিনের কথা। আমরা সবকিছু হারিয়ে ফেলেছি, কিছুই আর নেই বাকি। আমি চাই এই যুদ্ধ শেষ হোক সৃষ্টিকর্তার কাছে। এখন আমি এটাই প্রার্থনা করছি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সাম্প্রতিক নুসেইরাত অভিযানে ২৫০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭০০ মানুষ। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ভবন। আমরা আমাদের অফিসে কাজ করছিলাম, হঠাৎ করেই অবিরাম বোমার শব্দ শুনতে পাই। আমরা খুব ভয় পেয়ে যাই, বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে। নির্বিচারে মানুষ হত্যার এই সহিংসতার অবসান ঘটাতে হবে। এই যুদ্ধ শেষ করতে হবে। ইসরায়েলি এই বর্বর হামলায় গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৫,৩৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৮০,০০০ মানুষ। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অবকাঠামোর ৬০% ধ্বংস হয়ে গেছে। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।